রাজধানীর কারণ বাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার ফরুক বাবু। সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ কেমন দেখছেন? মিথিলা, আপনি জানেন সকাল 10টার কিছু সময় পরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছে সায়েন্স ল্যাবরেটরিতে। সকাল 10:30টার দিকে ঢাকা কলেজ এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। এরপরে পর্যায়ক্রমে শাহবাগ, বাংলা মোটর, পরিবাগ, কারওয়ানবাজার, ফার্মগেট, রামপুরা ব্রিজ থেকে শুরু করে মিরপুর এবং মিরপুর সড়কের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারের শিক্ষার্থীরা তাদের কোটার সরকারি চাকরিতে যে কোটার প্রবেশের যে বিষয়টা, সেই বিষয় নিয়ে আন্দোলন নিয়ে তারা সচল রয়েছে। ইতিমধ্যে রাজধানী এটাকে অচল করে দেওয়া হয়েছে। সকল স্থানীয় যানবাহন যে যেখানে ছিল সেখানে যানবাহন রেখে রয়েছে। বাকি কিছু যানবাহন চলাচলের ব্যবস্থা করেছে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা অ্যাম্বুলেন্স এবং সেই সাথে যারা হাসপাতাল কেন্দ্রিক সেবা নেওয়ার জন্য বের হচ্ছে, প্রেসক্রিপশন দেখালে সড়কে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন ভুয়া প্রেসক্রিপশন দেখানোর অভিযোগও শিক্ষার্থীরা তারা হচ্ছে যে সেই বিষয়টাকে আটকে দিচ্ছে। এবং এছাড়া বয়োবৃদ্ধ এবং যারা বয়স্ক লোক রয়েছে তাদেরকে যাতায়াতের ব্যবস্থা ছাড়া কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা কোথাও থেকে কোনো ধরনের যানবাহন নড়তে দিচ্ছে না। মিথিলা, এই ছিল কারণ বাজার থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ।